আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আবার দীর্ঘদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো এখানে আজকে যেই অ্যাড্রপগুলো শেয়ার করতে যাচ্ছি, এখান থেকে কিছু চমৎকার অ্যাড্রপ থাকবে। তো ফার্স্ট অফ অল যেই অ্যাড্রপটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাম্পলসোয়াপ থেকে। তো এখান থেকে আপনারা প্রত্যেকে $5 করে টোকেন পাবেন এবং এটা ইনস্ট্যান্ট কিন্তু সেল করে দিতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু আপনারা 6 তারিখে পেয়ে যাবেন, 5 তারিখে এটা শেষ হয়ে যাবে জুন মাসের, এবং এটা 29 তারিখ রাত্রে থেকে শুরু হয়েছে। তো ফার্স্ট অফ অল আপনাদের এখানে সিম্পল একটা ট্রেড করতে হবে, জাস্ট আর কিছু করতে হবে না। আমি কিন্তু এখানে পোস্ট করে দিয়েছিলাম। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকবেন, আগে কিন্তু এই পোস্টগুলো পেয়ে যাবেন সবার আগে, তারপর কিন্তু আমি ভিডিওগুলো দিয়ে থাকি। তারপর গাইস এখানে আপনাদের কী করতে হবে, জাস্ট আপনারা এই যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা জাস্ট একটা কপি করবেন। কপি করে আপনারা মেটামাক্স অথবা কি ব্রাউজারে নিয়ে যাবেন। অবশ্যই আপনাদের বিএনবি ফি থাকতে হবে, বিএনবি লাগবে কিছু পরিমাণ, জাস্ট এটা ট্রেড করতে হবে। মিনিমাম $1 উপরে, $1-2 উপরে করতে হয়। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিতেছি, $1 উপরে করতে হবে। তো গাইস আমি সর্বপ্রথম এই লিঙ্কটা কপি করে নিলাম। কপি করার পর আমি চলে যাচ্ছি হলো কিউই ব্রাউজারে। কিউই ব্রাউজার চলে আসার পর গাইস আপনারা সর্বপ্রথম কী করবেন, মেটামাক্সটা যদি করা থাকে আপনারা ফার্স্ট অফ অল জয়েন ওপেন করার পরে আপনারা এই মেটামাক্সটাকে আনলক করে নেবেন। তো আমি এখান থেকে আনলক করে নিচ্ছি। আনলক করা হয়ে গেলে গাইস তারপর আপনাদের এইখান থেকে উপরে থেকে আপনারা এখানে বিএসসি স্মার্ট চেনের যে আছে নেটওয়ার্কটা, সেটা কী করবেন, সিলেক্ট করে নেবেন। বিএনবি নেটওয়ার্কটা এখান থেকে সিলেক্ট করার পর গাইস আপনারা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা আরেকটা ট্যাব ওপেন করবেন। ওপেন করার পর আমি যেই লিঙ্কটা দিয়ে রাখছি অ্যাম্পলসোয়াপের, আপনারা জাস্ট এটা কী করবেন, কপি করে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন যাতে ওই সার্ভার চলে যায়। এটা হচ্ছে হুবহু প্যানকেক সোয়াপের মতো আরেকটা সোয়াপ তারা তৈরি করেছে। তো এখান থেকে আপনাদের ফার্স্ট অফ অল একটা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে নেবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করবে, এখান থেকে মেটামাক্সটা সিলেক্ট করে দেবেন। তারপর মেটামাক্স অটোমেটিক কনফার্মেশন দেবে, আর কনফার্মেশন যদি না অটোমেটিক না যায় তাহলে 3 ডট কানেক্ট থেকে এই মেটামাক্সের উপর ক্লিক করলে হবে। দেখতে পাচ্ছেন এখানে 1 লেখা আছে, মানে একটা নোটিফিকেশন গিয়েছে। তো তারপর গাইস এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব, কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার পর আমার এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এই পেজটা সাদা হয়ে থাকবে, আপনি চাইলে এটা কেটে দিতে পারেন, এই যে সাদা পেজটা, নোটিফিকেশনের পেজটা। তারপর আবার সেই পেজে চলে আসলাম। এখান থেকে ট্রেডের যে অপশনটা আছে, যে ট্রেডের অপশনে এটা ক্লিক করে দিব। তো ট্রেডের অপশনে ক্লিক করে দেওয়ার পর আরেকটা নতুন করে ইন্টারফেস চালু হবে, যেটা পেনকেক সোয়াপের মতো আমরা সোয়াপ করে থাকি হুবহু সেমভাবে। তো তারপরে এখান থেকে আমাদের বিএনবিটা একটু শো করতেছে, একটু দেরি হচ্ছে। আচ্ছা, এখানে বিএনবিটা শো করুক, তারপর আমরা এখানে বসাই দিব $1-2 মতো। তারপর এখান থেকে সোয়াপ করে নেব, আবার সোয়াপ করে আবার এটা কী করবো, ট্রেডে সোয়াপ করে এক্সচেঞ্জ আবার বিএনবিতে নিয়ে নিব। ব্যাস, আমাদের এতটুকু কাজ করলে হবে। তো গাইস আমার কিন্তু এখানে বিএনবিগুলো এখন শো করতেছে। তো আমার এখন কি করব, এখন আমি তো তারপর গাইস এখান থেকে আমি যে কিছু পরিমাণ করে দিলাম আর কি, 0.00 সামথিং 7 করে দিলাম। তো এই 7-এর পরিমাণ কত কত আমরা এটা দেখতে পারবো ঠিক এইভাবে। এখান থেকে যদি আমি এখানে ইউএসডিটিটা সিলেক্ট করে দিই, ইউএসডিটি, তাহলে দেখতে পারবো যে 0 পয়েন্ট, আমরা আগে একটা ডলারের এই দেখতে পাচ্ছেন গাইস, 0.07, $2 মতো সামথিং। ঠিক আছে, তো আমি $2 দিয়ে করতেছি, আপনারা চাইলে $1 পরিমাণও করতে পারবেন। অবশ্যই এখানে বিএনবি এক্সট্রা ফিও লাগবে, কিন্তু আপনার মাথায় রাখতে হবে সব মিলিয়ে আপনারা 60 সেন্টের মতো কাটাছেড়া হবে আবার যখন সোয়াপ করবেন, আবার যখন এটা বিএনবিতে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আবার অ্যাম্পলে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি অ্যাম্পল আবার চলে গেলাম। এখান থেকে অ্যাম্পলে গিয়ে আমি আবার এটা কী করব, এখান থেকে সোয়াপে ক্লিক করলাম। সোয়াপে ক্লিক করার পর গাইস এখান থেকে আমি কনফার্ম সোয়াপে ক্লিক করে দিলাম। কনফার্ম সোয়াপে ক্লিক করার পর এখানে ওয়েটিং ফর কনফার্মেশন আসছে, এর মানে হচ্ছিল 3 ডট কর্নার থেকে আমাকে একটা নোটিফিকেশন গিয়েছে। তো জাস্ট এটা কনফার্ম করে দিতে হবে। কনফার্মেশনটা গাইজ চলে আসছে, এখানে আমি কনফার্মটা করে দিলাম। এখান থেকে আমার ফিটা কাটবে হলো 0.008। তো এখান থেকে দেখি আমরা এডিট করে কিছু কমানো যায় কি না। তো গাইজ না গাইস, এখান থেকে এডিট করে কমানো যাবে না, এটা নির্দিষ্ট আর কি। তো এখান থেকে প্রায় 27 সেন্টের মতো আমার কাটতেছে। তো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পর গাইস এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে, মানে এটা ট্রানজ্যাকশন হয়ে যাবে। তো আমি আবার 3 ডট কর্নার থেকে এই উপরে ট্যাব থেকে আবার এই ট্যাবে চলে আসে, এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাবমিটেড। এর মানে টোকেনটা আমার চলে আসবে, এইখানে 0 ব্যালেন্স দেখাচ্ছে, এখানে চলে আসবে। তো এইখানে চলে আসা পর্যন্ত একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্সে আমার টোকেনটা চলে এসে পড়ছে। তো এখন আমার কারণীয় হচ্ছিল, এখান থেকে আমি আবার উপরে এই যে অ্যারো বাটনটা আছে মাঝখানে, এই অ্যারো বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটা উপরে চলে গেল, ম্যাক্সে ক্লিক করলাম। ম্যাক্সে ক্লিক করার পর আমি আবার সেম পরিমাণের টোকেনটা পেয়ে যাবো। এখান থেকে অ্যাম্পলে করে দিতে হবে। তো সব মিলিয়ে গাইস আপনাদের 60 সেকেন্ডের মতো সেন্টের মতো খরচ হবে, এবং এখান থেকে আপনারা $5 পরিমাণ টোকেনটা পাবেন এবং ইনস্ট্যান্ট সেল করে নিতে পারবেন কিন্তু তখন। তো এটা কিন্তু 6 তারিখে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি আবার কনফার্মেশন করে অ্যানাবল করে দিলাম, তারপর আমি এটা সোয়াপ করে ফেলবো। তো গাইস এখান থেকে আমার অ্যানাবলড হয়ে গেছে এবং সোয়াপটার অপশনটা চলে আসছে। তো আমি এখানে সোয়াপ করে দিচ্ছি এবং কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে আবার কনফার্মেশন গিয়েছে, আমি এখান থেকে আবার মেটামাক্স থেকে কনফার্ম করে দিলাম।
তারপর এখানে আবার কনফার্মেশন চলে আসছে। তো গাইস এখানে আপনাদের মোটামুটি আমি বলে দিচ্ছি আবারও 60 সেন্টের মতো কাটবে, খরচ হবে 2বার ট্রানজ্যাকশন ফি, একবার এনা বলে। তো প্রতি ট্রানজ্যাকশন 27 থেকে 28 সেন্টের মতো কাটবে, আর এবং ওটা হচ্ছিল 6 থেকে 7 সেন্টের মতো। তো প্রায় আর কি আপনার 8 সেন্টের মতো আর কি 60 সেন্টের মতো আর কি কাটাছেড়া হবে। তো আপনারা চাইলে করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার 60 সেন্টের মতো কিন্তু কাটা হয়েছে, আমার কিন্তু 0.097 ছিল। তো গাইস আমার কিন্তু এটা হয়ে গেছে এবং ট্রানজ্যাকশন সাবমিটেড, এবং আমার বিএনপিটাও আবার চলে আসছে এবং এটাও কিন্তু চলে গেছে। তো জাস্ট ওয়েট করি। এই তো গাইস হয়ে গেছে। এখন আমাদের সেকেন্ড কাজ, আমাদের সোয়াপ করা হয়ে গেলে, আমাদের ট্রেড করা হয়ে গেলে, আমাদের সেকেন্ড কাজ হচ্ছিল তাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য আপনারা টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আসার পর আপনারা এখানে পেয়ে যাবেন যে ফলো রিটুইট ট্যাগ, আপনারা এই কাজটা আগে করে নেবেন। করার পর আপনারা করবেন কি, এই যে এখান থেকে যে ফলো লিঙ্কটা দেওয়া আছে, ফর্মের লিঙ্কটা, আপনারা এই ফর্মের লিঙ্কটা কী করবেন, এখান থেকে পেস্ট করে দেবেন। ঠিক আছে, এই আপনারা কপি করে নিয়ে ওইখানে ফর্মটা পূরণ করে দেবেন। তো আমি আপনাদের লাইভেই দেখে দিতেছি কী কী করতে হবে। তো আমি এখান থেকে সর্বপ্রথম লিঙ্কটা থেকে আমি টুইটারে চলে যাচ্ছি। গাইস এই পোস্টের ভিতরে যখন চলে আসবেন, আসার পর গাইস এখানে এটা হচ্ছিল ফর্মের লিঙ্ক। আপনারা এখান থেকে যদি না ঢুকতে পারেন তাহলে আমার কিন্তু এই পোস্টের ভিতর দেওয়া আছে, সরাসরি লিঙ্কটা নিয়ে এখানে কপি করে দেবেন। তো এখানে গাইস হচ্ছিল ফলো রিটুইট ট্যাগ। তো ফলো করতে হলে আপনারা কী করবেন কি, এই যে অ্যাম্পলসওয়াপ এটাতে চলে যাবেন, যাওয়ার পর এখানে একটা ফলো করে দিবেন। ফলো হয়ে গেলে আপনারা এই যে পোস্টটা পেয়ে যাবেন, পিন পোস্টটাই আর কি আপনাদেরকে রিটুইট করতে হবে। তো আমি এখান থেকে লাইক দিয়ে দিতেছি এবং রিটুইট করে দিতেছি। তারপর আমি এখানে ট্যাগ করে দিব, কমেন্টে এসে 3জন ফ্রেন্ডে আর কি ট্যাগ করে আপনারা রিপ্লাইতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন 3জন ফ্রেন্ড, মানে একটা ভালো একটা প্রজেক্ট এইসব লিখে দিয়ে 3জন ফ্রেন্ডকে ট্যাগ করে দিয়ে এখানে রিপ্লাই করে দেবেন। ব্যাস, আপনাদের আর কোনো কাজ নেই। তো গাইস আমি এখানে রিটুইট করে এবং কমেন্টে আমি কিছু কমেন্ট করে 3জন ফ্রেন্ডকে ট্যাগ করে দিয়েছি। ব্যাস, আমার এখন হচ্ছিল আমার ফর্মটা পূরণ করতে হবে। তো আমি ফর্মের লিঙ্কের জন্য আমি আবার টেলিগ্রামে চলে যাচ্ছি। টেলিগ্রামে যাওয়ার পর এখানে যে ফর্ম লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কী করবেন, কপি করে আবার এই যে ইয়াতে চলে আসবেন। এখানে আসার পর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে ফর্মটা পূরণ করে নেব। তো গাইস ফর্মের লিঙ্কে চলে আসার পর আপনাদের এখানে আপনাদের জাস্ট ইমেলটা দিবেন, আর তারপর আপনাদের একটা নাম দিয়ে দিবেন, টুইটারের ইউজার নেমটা ব্যবহার করবেন, এবং যেই মেটামাক্সের যেই অ্যাড্রেসটা আছে যেখান থেকে আপনারা ট্রেডটা করছেন ওই অ্যাড্রেসটা দিয়ে এখানে সাবমিট করবেন। তাহলে কিন্তু আপনাদের কাজ সম্পূর্ণ শেষ। ট্রেড করা, তারপর আপনাদের হচ্ছিল টুইটারের টাস্কটা কমপ্লিট করে ফর্মটা ফিল আপ করা, এই 3টা হচ্ছিল মেন ম্যান্ডেটরি কাজ। আপনারা এটা করে ফেলবেন। তো আমি এটা করে নিচ্ছি। গাইস এরকমভাবে দেখাবে যখন আপনারা সব কাজগুলো হয়ে যাবে, দেখবেন যে আপনার এইটা রেকর্ডেড হয়ে গেছে তাদের কাছে। তো গাইস এই হচ্ছিল ফার্স্ট এয়ারড্রপ। তো আমাদের পরবর্তী যে এয়ারড্রপটা থাকছে সেটা হচ্ছিল গাইস ক্রিপ্টো স্টোন এয়ারড্রপ। এখান থেকে আপনার 1500 টাকা করে টোকেন পাবেন। তো 1500 টোকেন কিন্তু অলরেডি কিন্তু মার্কেটে লিস্টেড আছে, এবং এটা আপনাদের অল ইউজারদেরকে দিবে। তো গাইস এটা কিন্তু কোনোভাবে মিস করবেন না। সিম্পল কিছু টাস্ক আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, কমপ্লিট টাস্ক, সাবমিট ডিটেলস, আর হচ্ছিল আপনার বিএসসি অ্যাড্রেসটা সাবমিট করবেন। তো আমি আপনাদেরকে একটু লাইভে দেখাই দিতেছি এখান থেকে। তো এখানে আমি ইয়াতে চলে গেলাম। তারপর এখানে গাইস আসার পর আপনারা এখানে আপনাদের ইউজার নেমটা দিয়ে দিতে পারেন, আপনাদের নামটা চাইতে পারে, ইমেলটা চাইতে পারে। তারপর দেওয়ার পর লগ ইন করার পর আপনাদের এরকমভাবে অপশনগুলো চলে আসবে। এখান থেকে জাস্ট টেলিগ্রামে জয়েন করবেন, টুইটারে ফলো করে দেবেন, আপনার ইউজার নামটা এখানে সাবমিটের অপশন আসবে। তারপরে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আপনার চ্যানেলের লিঙ্কটা দিবেন। এখানে ইউজার নেমটা চাইতে পারে, আপনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে, কেউ যদি আইসা বলেন ভাই এটা কি কোনটা দিব, এটা বুঝি নেই, তাহলে কিন্তু ভিডিও না দেখে কেউ যদি বলেন তাহলে কিন্তু সোজা ব্লক করে দেবে। ঠিক আছে, তারপর এখানে সাবস্ক্রাইব টু নিউজ লেটার, এখানে একটা ক্লিক করে দেবেন, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর সাবমিট করার পর আর এখানে হচ্ছে ডেইলি হচ্ছিল আপনাদের টাস্ক আসবে 30টা করে। আপনারা চাইলে কি করতে পারেন, এটা হচ্ছিল এটাকে আপনারা ইয়াতে আপনাদের স্পিড ডায়ালের ভিতরে আপনারা এটা সেট করে রাখতে পারেন ডেইলি কাজটা কমপ্লিট করার জন্য। ঠিক আছে, পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে গাইস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।